আসসালামু আলাইকুম। সাপ্তাহিক ফরেক্স মার্কেট অ্যানালাইসিসের শিক্ষামূলক ভিডিওতে আপনাকে স্বাগতম। আমি ফরেক্স বিডির একজন অফিসিয়াল টিম মেম্বার। আজকে আলোচনা করব XAUUSD তথা গোল্ডের সম্ভাব্য কেমন মুভমেন্ট হতে পারে তাই নিয়ে। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা দেখে নেব এই সপ্তাহের গুরুত্বপূর্ণ ফান্ডামেন্টাল ইভেন্টসমূহ। ফান্ডামেন্টাল ইভেন্টকে দেখার জন্য আমরা চলে আসলাম forex.com-এ। এখান থেকে আমি ফিল্টার করে শুধুমাত্র হাই ইম্প্যাক্ট নিউজগুলো দেখে নিচ্ছি, কারণ আপনি যদি শুধু হাই ইম্প্যাক্ট নিউজগুলো দেখেন তাহলে পুরো সপ্তাহের একটা ওভারভিউ আপনি বুঝে ফেলতে পারবেন। আর এছাড়া লো এবং মিডিয়াম অনেক নিউজ থাকে, যার কারণে সপ্তাহের ওভারভিউটা বুঝতে হলে আপনাকে ফিল্টার করে নিতে হবে। তো আজকে আমরা দেখতে পাচ্ছি 6 তারিখে সিপিআই একটা নিউজ ছিল সিআইএসএফের। আগামীকাল ভোরে অর্থাৎ সকাল 9:30টার দিকে একটা ইউডি নিউজ রয়েছে। এছাড়া 8 তারিখে ইউডি ইউএসডি সহ বেশ কিছু নিউজ রয়েছে। 9 তারিখটা তেমন নিউজ না থাকলেও 10 তারিখে আবার এনএফপি সহ বেশ কিছু নিউজ রয়েছে ইউএসডির। তো আপনাকে এই সপ্তাহটা একটু এক্সট্রা সতর্ক থাকতে হবে, কারণ যেহেতু ইউএসডির বেশ কিছু নিউজ রয়েছে আগামীকালকে, পরশু দিন এবং পরের এনএফপি সহ, তো তাই এই সপ্তাহটায় কিছু ভোলাটাইল মুভমেন্ট হতে পারে। অর্থাৎ কখনো একটা বাই ক্যান্ডেল খুব বড় সড়ো, কখনো আবার একটা সেল ক্যান্ডেল খুব বড় সড়ো। তাই চেষ্টা করবেন অবশ্যই এসএল দিয়ে রাখার জন্য এবং একটু সাধারণ থেকে কম রিস্ক নিতে। অর্থাৎ আপনি যদি আগে 1% রিস্ক নিতেন তাহলে এখানে 0.5 রিস্ক নেবেন। আগে 0.2% রিস্ক নিতেন তাহলে এখন 0.1% রিস্ক নেবেন। কারণ যেহেতু এই সপ্তাহে একটু নিউজ বেশি, খেয়াল রাখবেন আপনার কিছু লসের থেকে অল্প কিছু প্রফিট করা ভালো। তো এবার চলে যাই আমরা টেকনিক্যালের দিকে। তো প্রথমে আমরা চলে আসলাম ডেলি টাইম ফ্রেমে। এখানে দেখতে পাচ্ছি মার্কেট একটি হিডেন ডাইভারজেন্স ছিল, অর্থাৎ বেশ কিছুদিন যাবৎ মার্কেট আপওয়ার্ড মুভ ছিল, পরবর্তীতে একটা কারেকশন হয়েছে এবং কারেকশন থেকে মার্কেট আবারও আপওয়ার্ড মুভ করেছে। বেশ ভালো একটা মুভ করেছে। আমরা গত একটি ট্রেডিং সেটআপে আমরা আলোচনা করছিলাম যে এই অর্ডার ব্লক থেকে মার্কেট উপরে চলে যেতে পারে। আপনি যদি সেই সেটআপটি দেখে না থাকেন, আমাদের ফরেক্স ভিডি চ্যানেলের প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো আমরা যেখান থেকে আশা করছিলাম ঠিক সেখান থেকে মার্কেটটা এখন পর্যন্ত উপরে চলে যাচ্ছে। তো এখন আমরা যেহেতু এই সেটআপটা যদি মিস করে থাকি তাহলে আমাদের কী সম্ভাব্য সেটআপ রয়েছে আমরা একটু দেখে নিই। এরপর চলে আসলাম আমরা S4 টাইম ফ্রেমে। S4-এ আমরা দেখতে পাচ্ছি এখানে একটি সুইং ক্রিয়েট হয়েছে। আমি একটু জুম করে নিলাম। অর্থাৎ মার্কেটের এই একটা স্ট্রাকচার ছিল, এই পয়েন্টটা, এটা ছিল প্রিভিয়াস মার্কেটের সেলিং স্ট্রাকচার। অর্থাৎ এই পয়েন্ট থেকে মার্কেট সেল হয়েছে। এখন এই পয়েন্ট থেকে মার্কেট যখন সেল হয়েছে, আমাদের বুলিশ স্ট্রাকচার ছিল এটা। তো এই বুলিশ স্ট্রাকচারটা কিন্তু অলরেডি মার্কেট ব্রেক করেছে। আপনি যদি দেখেন এই স্ট্রাকচারটা খুবই চমৎকারভাবে ব্রেক করেছে, এবং যখন এটা ব্রেক করেছে তখন কিন্তু আমরা ধরে নিতে পারি এখন আর মার্কেটটা ডাউন ট্রেন্ডে নেই, ট্রেন্ড পরিবর্তন করেছে, এটা এখন একটা আপ ট্রেন্ড হয়ে গেছে। তো যেহেতু মার্কেট এখন আপ ট্রেন্ড হয়ে গেছে, তো আমরা জানি যে ইম্পালসিভ কারেক্টিভের সূত্র অনুসারে মার্কেট এখন রিটেস্ট করবে। এখন কতটুকু রিটেস্ট করতে পারে? এটা যদি হয় আমাদের 0 পয়েন্ট, এটা হচ্ছে আমাদের 1 পয়েন্ট। এখান থেকে আমাদের 2 পয়েন্টও এখানে করতে পারে, 3 পয়েন্ট আমরা এটা আশা করতে পারি। অর্থাৎ এটা ছিল একটা আপওয়ার্ড মুভমেন্ট, এখানে কিছুটা ইম্পালসিভ মুভ, এটা হবে কারেক্টিভ মুভ এবং নেক্সট আবার ইম্পালসিভ। অর্থাৎ এই ট্রেন্ডকে কন্টিনিউ করার জন্য আমরা এক্সপেক্ট করতেছি মার্কেট এখন কিছুটা কারেকশন করবে। এখন আপনি এক্ষেত্রে হিসাব করবেন যে মার্কেট কতটুকু কারেকশন করতে পারে। নাম্বার 1, এখান থেকে আমরা জানি যে মার্কেট 50% পর্যন্ত কারেকশন করতে পারে, অথবা মার্কেটের এই যে বেস রয়েছে বেস পর্যন্ত কারেকশন করতে পারে, অথবা ডাইনামিক লেভেল পর্যন্ত কারেকশন করতে পারে। আমরা জানি যে ডাইনামিক লেভেল খুবই মার্কেটে ভালো কাজ করে। তো আমরা এক্সপেক্ট করতে পারি এখান থেকে মার্কেট ডাইনামিক লেভেল থেকে কিংবা বর্তমানে রয়েছে ব্রেকওয়ে স্ট্রাকচারে। তো এখন আপনি এখান থেকে কিন্তু একটা অপেক্ষা করবেন কখন মার্কেটটা এখান থেকে ডাইনামিক লেভেল কিংবা এই অর্ডার ব্লক অথবা আপনার ফিবোনাচির 50% লেভেল থেকে মার্কেটটা রিটেস্ট হয়। এখন এই ফিবোনাচির 50% লেভেলটা আপনার দুইটা হতে পারে। নাম্বার 1 আপনার এই স্ট্রাকচারের, নাম্বার 2 হচ্ছে এই স্ট্রাকচারের। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে এটাও কিন্তু আমাদের একটা বেস রয়েছে। এই বেসের পরেও মার্কেট মোটামুটি বেশ ভালো একটা মুভ করেছে। এটা যদি 38%-এর কাছাকাছি চলে যাবে, তো এই মুহূর্তে আমরা এক্সপেক্ট করতে পারতেছি যে মার্কেট এইখান থেকে ডাউন এই পর্যন্ত কিংবা এই পর্যন্ত আসার পরে এইখান থেকে যদি আমরা কোনো প্রাইস অ্যাকশন উইপেন পাই, অর্থাৎ পিন বার, এঙ্গালফিং বার কিংবা অন্য কোনো প্রাইস অ্যাকশন উইপেন যেটা আপনি ব্যবহার করে থাকেন, তো যদি আপনি এখান থেকে কোনো প্রাইস অ্যাকশন উইপেন না পান, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ওয়েট করতে হবে, কারণ মার্কেট অলরেডি কিন্তু একটা ডাউন প্রেশার দিয়েছে।
এবং আপনি যদি চান এই সময়টা পর্যন্ত ট্রেন্ডের অ্যাগেনিস্টে গিয়েও কিন্তু কিছু প্রফিট করতে পারেন। সেটা কীভাবে? যেমন মার্কেটে এই কিন্তু একটা অর্ডার ব্লক ছিল এবং মার্কেট কিন্তু দুর্দান্তভাবে অর্ডার ব্লক কাজ করে, যেটা আমরা প্রিভিয়াস আগেও দেখেছি। দেখেন, আমি এই অর্ডার ব্লকটা যদি ড্র করি, আপনি যদি এইচ ওয়ানে যান কিংবা আপনি এইচ ফোরেও যান, দেখেন এই অর্ডার ব্লকে টাচ করে কিন্তু অলরেডি মার্কেট প্রায় 70 পিপসের কাছাকাছি ডাউন মুভ করেছে। অর্থাৎ আপনার যদি অর্ডার ব্লক থেকে কোনো সেল এন্ট্রি নেওয়া থাকতো, সেক্ষেত্রে আপনি 70 পিপসের মতন প্রফিট পেতেন। আমরা যদি এই অর্ডার ব্লকটা একটু জুম করে এইচ ওয়ানে দেখি, তাহলেও দেখতে পারবেন যে খুব ভালো একটা টাচ করে নেমে আসছে। আপনি যদি এটা একটু জুম করেন, অর্থাৎ এই ছিল আপনার অর্ডার ব্লকের হাই। তো এইখান থেকে দেখেন আপনি প্রথমবার কিন্তু টাচ করার চেষ্টা করেছে, ডাউন হয় নাই, এবং সেকেন্ডবার টাচ করে কিন্তু মার্কেট অলরেডি এখান থেকে ভালো একটা রিজেকশন দিয়ে নেমে আসছে। তো এখন কোন জায়গায় মার্কেট অবস্থান করতেছে? এখানে একটা বেসে মার্কেট অবস্থান করতেছে এবং এই বেস থেকে কিন্তু মার্কেট অলরেডি মুভ করেছে। দেখেন বেস থেকে কত পিপ মুভ করেছে মার্কেট, এই 50 থেকে 47 থেকে 52 পর্যন্ত, অর্থাৎ 50 পিপসের মতন মার্কেট মুভ করেছে। যেহেতু আমরা বড় স্ট্রাকচার নিয়ে ট্রেড করতেছি, এখানে যারা শর্ট ট্রেড করেছেন তারা কিন্তু খুব ভালো একটা প্রফিট অলরেডি আছে। কিন্তু যেহেতু আমরা একটু লং টাইম ভিউ করতেছি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি একটা এঙ্গালফিং ক্যান্ডেল কিন্তু তৈরি হয়ে গেছে এই ডাইমিনিং লেভেল, অর্থাৎ মার্কেট কিন্তু এখান থেকে উপরে যেতে পারে। তবে আমরা আসলে আরেকটু নিচ থেকে এক্সপেক্ট করতেছি, কারণ আরেকটু নিচ থেকে যদি আমরা নিতে পারি, সেক্ষেত্রে আমরা প্রফিটটা একটু ভালো পাবো। এমনও হতে পারে মার্কেট এখান থেকে ঘুরে আবারও অর্ডার ব্লকে গিয়ে এই পর্যন্ত এসে তারপর মুভ করতে পারে। এখন এটা কিন্তু আপনাকে মার্কেটের সিচুয়েশন অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে। তো ফাইনালি আমাদের ট্রেডের সামারি কি আজকের, যে আমরা এখন ওয়েট করব এই লেভেল পর্যন্ত। যেহেতু আমরা এই ডাইনামিক লেভেল পর্যন্ত অপেক্ষা করবো ফার্স্ট অফ অল, সেকেন্ড হচ্ছে এই বেস পর্যন্ত, যেটা আমাদের ফিবোর 50% লেভেল। তো এইখান থেকে যদি আমরা কোনো প্রাইস অ্যাকশন উইপেন পাই, সেই ক্ষেত্রে আমরা একটা বাই এন্টার করার চেষ্টা করব। আর যতক্ষণ পর্যন্ত এখানে না আসতেছে, ততক্ষণ পর্যন্ত আপনি চাইলে শর্ট টার্ম কিছু সেল নিতে পারেন। তবে এটা কিন্তু মনে রাখবেন ট্রেন্ডের অ্যাগেনিস্টে হচ্ছে, ট্রেন্ডের অ্যাগেনিস্টে না যাওয়াটাই বেটার হবে, কারণ যেহেতু এই সপ্তাহে বেশ কিছু হাই ইম্প্যাক্ট নিউজ রয়েছে। তো যাই হোক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সেই সাথে ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।